আত্মার নামে আমেন। ঈশ্বর তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যিশু নামে আনন্দ হয় প্রতিটি জানু, স্বর্গে মর্তে ও পাতালে। হে মঙ্গলময় স্বর্গ পিতা, তোমার পুত্রের এই প্রতিকৃতি, এই ছবিগুলোকে আশীর্বাদ করো। তুমি পূর্ণ নামটি স্বর্গ থেকে তুমি রেখেছ, তুমি পাঠিয়েছ গাব্রিয়েলের মধ্য দিয়ে। এই যিশু নামের অর্থ মুক্তিদাতা, পরিত্রাতা, উদ্ধার কর্তা। আর যিশু আমাদের জীবনের তাই, আমাদের জীবন গুরু তিনি, আমাদের মুক্তিদাতা তিনি, আমাদের জীবন তিনি, পুনরুত্থান তিনি, তিনি সত্য, তিনি পথ, তিনি জীবন। তাই যিশুকে আমরা জীবনে আমাদের জীবন স্বামী রূপে, বন্ধু রূপে, পথ চলার সাথে গ্রহণ করতে যাচ্ছি। আমরা যে মন্ত্র ধারণ করেছি, সেই মন্ত্র যেন বিশ্বস্তভাবে জপ করতে পারি। এই প্রতিকৃতিকে সামনে নিয়ে, এই প্রতিকৃতি যেন আমাদের সামনে কথা বলে, জীবন্ত হয়ে ওঠে, আমাদের অন্তরে প্রেরণা দেখায়। যেই গৃহে যিশুর এই ছবিগুলো থাকবে, সেই গৃহ যেন যিশুর গৃহ হয়, পূর্ণ মন্দির হয়ে ওঠে। যিশু দ্বারা প্রত্যেকটি গৃহ যেন আশীর্বাদিত হয়, প্রত্যেকটি ব্যক্তি যেন নিরাপদ এবং মঙ্গলে জীবনযাপন করতে পারে। ছবিগুলোকে আশীর্বাদ করো, আমাদের আশীর্বাদ করো, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। গান করতে পারি, ওখান থেকে একটা গান করি, গান।
দয়া করে একটু সময়ের জন্য ওই ফ্যান বন্ধ করেন। আমাদের প্রতিজ্ঞা নবায়ন হবে। আপনাদের ছবি আর মালা দুই হাতে রাখবেন, আর এক হাতে ছবি এক হাতে মালা আর মোমবাতিটা জ্বালাতে হবে। অন্যরা ভলেন্টিয়াররা সাহায্য করেন মোমবাতি জ্বালাতে। আমরা আজকের এই কনভেনশনের দিনে আমাদের প্রতিজ্ঞা আমরা আবার নবায়ন করব। জীবন যখন বারবার নবায়ন করতে হয়, আমাদের এই নাম মন্ত্রে যেন আমরা বিশ্বস্ত থাকি, ঈশ্বর ভালোবাসায় যেন বিশ্বস্ত থাকি। আমরা এই মন্ত্র, এই দীক্ষার শপথ আজকে আবার নতুন করে নেব। বাতি জ্বালাতে সাহায্য করি। আমরা উঠে দাঁড়াই সবাই। ছবি দেওয়া হোক। আমরা একজন আরেকজনের কাছ থেকে মোমবাতি জ্বালিয়ে নিই। তাড়াতাড়ি করবেন, মোম না করে বলে। আমরা এক হাতে মালা, ছবি, আর এক হাতে মোমবাতিটা যেভাবে করলে সুবিধা হয়। তিনটা জিনিস যেহেতু এক হাতে দুইটা আর এক হাতে একটা। নাম ধরে মালা রাখেন, মোমবাতি তোলেন, ছবিটা ধরেন সাথে। আমি খুশির দিন হবো, আপনার আমিন বলবেন আপনাদের হাতে ছবি আর রয়েছে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। প্রথম অংশটা আমি বলবো, তারপরে আপনারা আমার সাথে রিপিট করবেন। ঈশ্বর তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যিশু নামে আনন্দ হয় প্রতিটি জান, স্বর্গে মর্তে ও পাতালে। আমার করে বলবেন, হে প্রিয় যিশু, তোমার নামই আমার শক্তি, আমার পরিত্রাণ। তোমার এই পূর্ণ নামে আমি আজ আবার নতুন করে দীক্ষা নিচ্ছি। এই মধুময় নাম আমি জপ করব প্রতিদিন প্রতিক্ষণে, শয়নে স্বপনে জাগরণে। এই নাম পাপীর ভরসা, পাপীর আশা। ভক্তের মুখে মধুর চেয়েও মধুরতর এই নাম। এই নামের উচ্চারণে মুছে যায় সমস্ত ভয়, সমস্ত সংশয়। এই নামের বন্দনায় মোহিত স্বর্গদূতগণ। এই নামের আরাধনায় প্রণব ত্রিভুবন। এই নাম স্মরণে জেগে ওঠে আশা, এই নামের আস্বাদনে মিটে যায় পিপাসা। হে যিশু, আজ থেকে আমিও এই মধু নাম জপ করব, প্রচার করব, ছড়িয়ে দিব আমার জীবনের আঙিনায়। কারণ আকাশের নিচে মানুষের সামনে এমন আর কোন নাম নির্দিষ্ট করে রাখা হয়নি
জীবনের মন্ত্র পড়লাম। এই জীবন গুরু যিশু, যে জপের মন্ত্র তুমি আমাকে দিয়েছো, আজীবন বিশ্বস্ত ভাবে এবং ভক্তি করে তা যেন জপ করে যেতে পারি। এই নামের শক্তিতে যেন পাই পরিত্রাণ, পাই শাস্ত্র মুক্তি। এই প্রার্থনা করি তোমারই পূর্ণ নামের গুণে। এবার বাকি উঁচু করে আর সবাই বলি জয় যিশু, জয় যিশু, জয় যিশু। বাকি নিকে আমরা বসি, ধ্যান গ্রহণ করি। জয় যিশু। এত প্রতীক্ষার পরেও, যিশু মন্ত্র নেওয়ার পরেও আমার সময় তার দরকার নেই মনে হয়। তারপরেও যদি একটু সময় ছোট করে সহভাগিতা করার কথা বলা হয়েছে, আমি বলছি পুরানো কথা, কিন্তু আমি অনুরোধ করছি সবাই আমরা একটু মনোযোগী হব এবং পুরানো কথাগুলোই যেন নবায়ন হয়, সেজন্য একটু মনোযোগ দিয়ে শুনি। তাই যেন শুনতে পারি আমাদের অন্তরের বিরক্তি আর এই প্রার্থনা করি। গাইতে পারি, গাইতে পারি গভীর ভক্তি নিয়ে।
তারা এই প্রার্থনা আধ্যাত্মিক অর্থ আমরা বুঝতে পেরেছি এবং পারছি। ধীরে ধীরে আরো পারব। এখানে আমরা যারা এসেছেন, আপনারা যারা এসেছেন, তাদের প্রত্যেকেই যিশু মন্ত্রের দীক্ষা নিয়েছেন, অবশ্যই প্রস্তুতি নিয়ে, শিক্ষা নিয়ে। ফাদার স্ট্যানলি আপনাদের প্রস্তুত করেছেন এবং মন্ত্র দিয়েছেন। তবু আজকের এই সুন্দর পবিত্র মুহূর্তে যিশু মন্ত্র নিয়ে, যিশুর নাম জপে দুই একটি কথা আবার বলতে চাই, শুধু মনে করিয়ে দেওয়ার জন্য। প্রার্থনাটা কি আসলে? প্রার্থনা করতে হবে যিশু খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র, আমাকে দয়া করুন কারণ আমি পাপী। এটা পুরো প্রার্থনা। অথবা ঈশ্বর তো নয় যিশু, আমি পাপী, আমার প্রতি দয়া করো। সংক্ষেপে প্রভু যিশু দয়া করো। এটা আপনার সত্যি লেখা আছে। কখন থেকে এই প্রার্থনা? এই প্রার্থনা আসলে আমরা যিশুর মিশন কর্মের সময় থেকে পেয়েছি। এখন 2025 আরো 5 বছর যোগ করে যদি না 30 বছর, 2030-35 বছরের পুরানো প্রার্থনা। দুজন অন্ধ বলেছিল, তাদের সন্তান আমার প্রতি দয়া করুন। মতি 9:27 পদ, মার্ক 10:48 পদে এটা লেখা আছে। যিশু উত্তরে যখন ওরা বললো এই প্রার্থনা, আর যিশু উত্তরে ওদের ভালো করে দিয়ে বলেছিল, মার্ক 10:52 পদে লেখা আছে, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করেছে, এবার শান্তিতে যাও। এখানে যিশু নাম নিয়ে প্রার্থনা কত পুরাতন এবং প্রচলিত এই প্রার্থনা। অর্থোডক্স মণ্ডলী খুবই নিষ্ঠার সাথে প্রার্থনা করে আসে। আবারও বলি, যিশুর নিকট এটা একটি প্রচলিত প্রার্থনা। খ্রিস্ট মণ্ডলীতে আমাদের সব প্রার্থনা, যাচনা প্রার্থনা, আবেদন প্রার্থনা কি বলে শেষ হয়? আমরা যারা প্রার্থনায় কি দিয়ে শেষ হয়? এই প্রার্থনাগুলি আমাদের প্রভু যিশুর নামে। আর যিশু নিজেই তো বলেছেন, আমার নামে যাও না, আমার নামে যাও, তোমাদের দেওয়া হবে। আর পিতর এই কথা তো অন্তরে রেখেছিলেন। আর সেই সুন্দর নামক গেটে বসে থাকা ওরা লোকটিকে বলেছিলেন, আমার কিচ্ছু না। যিশুর নামে বলছি, উঠে দাঁড়াও। শিষ্যচরিত 3:7 পদে আছে। তার খুব ভালো লেগে গেছে, কারণ তার নাম সকল নামের শ্রেষ্ঠ নাম। খ্রিস্ট জন্ম জয়ন্তীর প্রস্তুতির লগ্নকে কেন্দ্র করে পুণ্যপিতা 2য় জন পল, তিনি এখন সাধু, 1997, 98, 99 খ্রিস্টাব্দে 3টি মূল ভাবকে বিশিষ্ট করে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, যেন যীশু খ্রিস্টের জন্ম জয়ন্তীকে লক্ষ্য রেখে আমাদের অন্তরে প্রত্যেকটি পরমেশ্বরের স্থান করে দিতে পারি। আর একটা বছরের মূল ভাব ছিল খ্রিস্টে আমরা দীক্ষিত, 1998 খ্রিস্টাব্দে মূল ভাব। কেন? যেন পরম আত্মার শক্তিতে আমাদের উপলব্ধিতে, আমাদের বোধে উপলব্ধিতে অভিজ্ঞতা করতে পারি আমাদের কাছে কি তার পুত্রদান, তার দেহধারণ, তার নামের তাৎপর্য। পুত্রদান, দেহধারণ এবং তার নামের তাৎপর্য, অর্থাৎ মুক্তির ইতিহাসে তার মুক্তি করবে ক্ষমতা, বদান্যতা ও আত্মদান। সেটা যেন আমরা বুঝতে পারি। এটা ছিল তার অন্তরের চিন্তা। আর এই সহস্রাব্দে 2025 পার হয়ে গেছে, পুণ্যপিতার এই আধ্যাত্মিকতায় আরো গভীরে যেতে বলেন তিনি। যিশু কেন? যিশু শ্রীমুখ ধ্যান করতে পারি। কি করে তা করতে পারি? খ্রিস্ট চেতনায় পিতার দিকে যাত্রা করতে করতে আমরা জপ করতে পারি সেই মূল্যময় নাম, যে নামে আনন্দ পায় প্রতিটি নাম। কতবার এই কথা শুনেছি? ফিলিপিও 2:10-11 পদ, ইসাইয়া গ্রন্থে আছে।
আর শ্রীমুখ যেন উদ্ভাসিত হয় আমাদের প্রত্যেকের হৃদয়ে। যে মুখ অন্ধকারে আলোর উদ্ভাস, যমনের সুসমাচারে এক অধ্যায়ে 4 পদে আছে, অন্ধকারে আলোর উদ্ভাস, সেই মুখ যেন আমাদের অঞ্চলে উদ্ভাসিত হয়। তাই প্রিয়জনেরা, তাই প্রতিবাদী নাম, যিশু মন্ত্র প্রার্থনা, যিশু পরিচয়ের প্রার্থনা, যিশু পরিচয়ের প্রার্থনা, যা আমাদের আধ্যাত্মিক জীবনকে সুরক্ষিত করে, বলশালী। তাই আমরা শুধু চাওয়া, প্রার্থনায় চাওয়া সেটা না, প্রার্থনার বাড়ি, চাকরি, স্বাস্থ্য, পরীক্ষা পাস, রোগ মুক্তি ইত্যাদি ইত্যাদি না, এইটা নিয়ে যেন শুধু নাম নাম বা যিশু মন্ত্র নাম, আসলে যিশু মন্ত্রে বা নাম জপে আমরা যিশুকে চিনি। আর কখনই আমরা এখানে না, এটা গুরুত্ব আমাদের জীবনে এবং আমরা বলশালী হব তখনই যখন তাকে আমি ভালোবাসতে পারি, ভালোবাসি, যখন শুভদৃষ্টি হয়। কিন্তু যে সাক্ষাৎ হলে না শুভদৃষ্টি হয়, তা তাদের বিনোদ বলছিল এটা যিশুর সাথে আমাদের শুভদৃষ্টি হতে হয়। আর সেই শুভদৃষ্টি যেন হয়, আমরা যেন যিশুময় হই, সেই জন্য নাম জপ, আমাদের মনোভাব সেই মতো হতে হবে। ফিলিপিও 2 অধ্যায়ে 5 পদে তোমাদের মনোভাব যেন তার মতোই হয়। তাই এমন চিন্তা নিয়ে প্রার্থনা করতে, যিশু মন্ত্র বলতে, সেই যুগলি বসে যেটা বললাম, যুগলি বসের প্রস্তুতিতে আমি 150 সামগীতের উপর নাম জপ তৈরি করেছি। কিন্তু সামসঙ্গীতের উপরে, পুরাতন নিয়মের উপরে আমি অনুমতি নিয়েছি বিশ্বনাথ আমাদের কাছে, এবং 150 সামে নাম জপ তৈরি করেছি এবং প্রতিবেশীকে চেপে দিয়েছিলাম। তিনি করেছে 2003 খ্রিস্টাব্দে এবং 2002 খ্রিস্টাব্দে মার্চ মাসে উপবাসকালে সাধু মার্কের সুসমাচার নিয়ে নাম জপ তৈরি করেছি। কেন উপবাস কাছে, বাস মানে বাস করা, উপবাসকালে যেন আমি যিশুর কাছে বসতে পারি, তার শ্রীমুখ দেখতে পারি, সেই চিন্তা করে এই নাম জপ তৈরি করেছিলাম। নিরাময় জ্ঞান করে সেই ধ্যানে কেন যে ধ্যান করেছে যে সেই রক্ত ঝরা ক্রুশে মৃত্যু পর্যন্ত যিশু পিতার ইচ্ছা পালন করেছে, আমাদেরকে নিয়ে এসেছে আলোর রাজ্যে। কলসীয়দের কাছে সর্বপর বলেছে 1 অধ্যায়ে 12 থেকে 14 পদ, আলোর রাজ্যে নিয়ে এসেছে যিশু আমাদের। আর 150 সামগীত থেকে তৈরি করা নাম জপে আমি 3 ধরনের প্রার্থনা করতে বলেছিলাম। একটা হলো নাম জপ মন্ত্র হিসেবে, যেমন রক্ষা করো যিশু আমার প্রতি দয়া করো, এটা হলো নাম জপ। আর প্রশংসার প্রার্থনা হিসেবে রক্ষা করো যিশু তোমার প্রশংসা করি। আবেদন প্রার্থনা হিসেবে রক্ষা করো যিশু আমাদের অনুনয় গ্রহণ করো, আমি যিশু নাম। সুযোগ করে আপনারা 150 সামে নাম জপ আর সাধু মার্কের 16 অধ্যায়ে রচিত নাম জপ প্রার্থনা করতে পারেন। এর মধ্যে আমি বলেছি যে আপনাদের এই বিশেষ বিশেষ অধিবেশন করে প্রস্তুত করে আপনাদের কাছে যিশু মন্ত্র বা নাম জপ করে দিয়েছেন, সেটা বলবেন। আপনারা সবাই মন্ত্র পেয়েছেন আর নাম জপ করছেন, খুবই ভালো। আর এই সমাবেশে, মহাসমাবেশে আমরা প্রত্যেকে নিজের দিকে তাকাবো। এই মন্ত্র কিভাবে আমাকে যিশুময় করছে, তার সাথে আমার সম্পর্ক কেমন, এই মন্ত্র আমাকে কিভাবে তার পানি আস্বাদন করবে সেটা। তাদেরকে শুধু বাইবেলের পানি থেকে আপনাদের মন্ত্র দিয়েছি, প্রত্যেকে ভিন্ন ভিন্ন পেয়েছে। এই বেলবুম নামে একটা ফেডারেশন থেকে ফেডারেশন থেকে একটা ম্যাগাজিন বের হয়, সেখানে ওরা একটা জপমালা দিয়েছে এবং ওইসব পানি নিয়ে নাম জপ করা যায়।
সেটাও আমি প্রস্তুত করেছি। জপমালা, নাম জপে। তাই এই মন্ত্র আবারও বলি, আজকে ধ্যানের বিষয় আছে, কেমন আছি এই মন্ত্রে, এবং আমাকে কিভাবে তার পানি আস্বাদন করতে হবে, আমাকে দিয়ে দেখো আমি কতটুকু নয়। এই মন্ত্র জপ করে আমি কতটুকু রূপান্তরিত হচ্ছি যিশুতে। আমার বিশ্বাস, আশা, ভালোবাসা কত গভীর, যিশুতে কিভাবে, যিশুতে আমি কিভাবে বেড়ে উঠছি, বাড়িতে, সমাজে, মণ্ডলীতে, সন্তানদের সাথে, যারা কষ্টে আছে তাদের সাথে। ক্যাথলিক ক্যারিজমেটিক ইউনিয়নের প্রধান স্লোগান হলো যিশুই মুক্তিদাতা। আর এই মন্ত্রটি আমি কিছুতেই বলতে পারবো না পবিত্র আত্মার শক্তি ছাড়া। চিঠিকে আছে আপনার চিঠিকে করে পবিত্র আত্মার শক্তি ছাড়া কেউ বলতে পারে না যিশু। তাই পবিত্র আত্মার কাছে অবশ্যই আমরা প্রার্থনা করব যেন যিশুকে চিনে নিতে পারি। তেমনি করে গড়ে উঠতে উঠতে আমরা ভবিষ্যবাণী নিয়ে অন্তর প্রার্থনাও করতে পারি, নাম জপ করতে পারি। যেটা আমি বললাম জপমালা তৈরি করেছি একটা একসময় বিশ্ব মন্ত্রের সাথে ভবিষ্যবাণী কিভাবে পাঠ ধ্যান করা যায়। আমাদের এই অন্তর প্রার্থনা আমাদের জীবন গড়ে তুলুক, যিশুর সাথে আমাদের বন্ধুত্ব শক্তিশালী হোক। যিশুই যে মুক্তিদাতা, তার রক্ত ঝরিয়ে আমাদেরকে দান করেছেন, সেটা যেন উপলব্ধি করতে পারি এবং দিনে দিনে তার সাথে বেড়ে উঠতে পারি। আমার যা কিছু শুরু তোমাকে ঘিরে, তোমাকে ঘিরে, আমার যা কিছু শুরু তোমাকে ঘিরে, তোমাকে আমরা একটু দুঃখিত, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আজকে 4টি সাক্ষ্য নিব। আমাদের পরবর্তী সেশনটাতে আমরা অন্যদেরকে ডেকে নিব। আমরা একটু শর্টকাটে বলতে চেষ্টা করবো, কথা বিরামকে আসেন কথাটি সাক্ষ্য দেওয়ার জন্য। এবং ভিতর থেকে থাকবে রশ্মি, আর বাংলা থেকে ইমেলা গমেজ, আর একজন আমরা নিতে পারি থাকবে উঠে আসবে। জয় যিশু। আজকে আমি এখানে এসেছি, আমি জুন মাসের 9 তারিখে এটা 10 তারিখে সেইটা রাত্রে আমার অনেক জ্বর, আমি এটা বুঝতে পারি না। আমি রাত্রে উঠে দরজা খুলে বারান্দা যেতেছি, হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে গেছি। নিচে পড়ে যাওয়াতে আমি আর উঠতে পারি না। তখন তো আমি জানি না, এখন আমি উঠতে পারি না, আমি ওই জায়গা দিয়ে খালি ঘুরতেছি, কিভাবে উঠবো। তখন আমার মনে পড়ছে, হ্যাঁ যখন মা বাবা সবাই পেয়েছি। তারপরে এসে আমি বলছি, মা আমি তোমার কাছে অনুরোধ করি, মা তুমি আমাকে উঠাও, আলাদা করাও, যতক্ষণ যিশু তুমি আমাকে আলাদা করাও, তাহলে কি আমি তোমার জন্য অনেক অনুনয় করি। তারপরে কিছুক্ষণ পরে ঘুরতে ঘুরতে আর উঠতে পারি না, জ্বরের দিকে আমি নিজে অনেক ক্লান্ত হয়ে গেছি। শেষে কিভাবে
টেবিলটা ধরে আমি অনেক কষ্টে দাঁড়াই। দাঁড়ানোর পরে তারপর ওখানে একটা স্টুডেন্টের মধ্যে বসলাম। বসার পরে আমি টয়লেট থেকে আইসে আবার আমি ওই রকমই করতেছি। তখন আমি জানি না যে আমার এই সাইডটা কি হয়ে গেছে, কথা হয়ে গেছে। আর আমি আয়নার সামনে আমার বোন আমাকে বলতেছে যে আয়নার সামনে যখন দাঁড়িয়ে আমি বলি না আমি কারো চিন্তা আছে। তারপরে দিন ভিক্টর বাড়িতে প্রার্থনা সাবধান করি হবে না, শেষ প্রার্থনা ওই জায়গায় আমার অনেক দেখতে করতেছে। আমি গিয়ে ওদের সাথে কাঁপতে ধরে না, তখন আমি বুঝি নাই যে আমার শরীর এত খারাপ আর আমি যে এত অসুস্থ হয়ে পড়ছি। খালি আমার হাত পা ভাঙে আসে, আমি ভাবছি কিনারে ধরে মনে হয়েছে তারপরে ওই বাড়িটা কিছু করে নাই, সাধু আঙ্গুল নিতে হবে না করবো 13 তারিখ। এখন আমার বউ আমার নাম করেছে মা তুমি যাও না, তুমি যাও না। আমি না করলাম, শেষে কিসের না মন অনেক খারাপ লাগলো। ওই দিন আমার ছোট বোনের মৃত্যু আসে, অনেক খারাপ লাগলো। আমি ভাবলাম এখানে আমার আরেক ঘোরা ছোটা থেকে ওর সাথে দেখা করে আসি যাই না, সাধু আঙ্গুলের সাথে দেখা করে আসি সুস্থ। তারপরে আমি ওইখানে গেছি পরে আমার বোন আমার করতেছে তুই যে আসতো জানো কি অবস্থা কি মুখটা দেখা হয়ে গেছে বিখ্যাত অবস্থা। আমি কি জানি ধরুন আমি সকালে 4টায় আমি স্নান করলাম এখানে আসলে এই অবস্থাতে আমি। তারপরে শেষে আমাদের যখন ঢাকা নিয়ে গেছে বাংলা ডাক্তার নিয়ে গেছে, ডাক্তার বলতে হ্যাঁ একটু সামান্য স্ট্রোক করছে, সে এখন ওষুধ দেয়। তারপরে আমি ঢাকা নিয়ে গেছে, ঢাকা নিয়ে ফোন করবে আমার গার্ডি দেখাইছে, সেই ডাক্তার আমাদের বলছে যে এখন বয়স হয়েছে একটু হয়েছে তখন অনেক জ্বরের দিকে এসে একটু পড়ে বসে, এই জন্য তার এই অবস্থা। এখন আমি খালি ওই প্রার্থনায় করতেছি, আমার হাতে সুগারটা যাবে না, ওইটা নিয়ে আমি খালি প্রার্থনা করতেছি যে আমার যে অন্য কিছু না পায় তাহলে কি অবস্থা হবে করে থাকি। তারপরে ওইখানে গেছি করে ভিতরে নিয়ে গেছে আমার একটা লোকটা আমার জিজ্ঞেস করতে আপনার হাতেই দেখে এটা নিয়ে আসতে আমি হয় এটা আমার ভগবান, এটা আমার কাছে থাকতে চলবো না, কিছু হতো না তো না ঠিক আছে রাখতে। আমি ওই প্রার্থনাই করতেছি যে যখন না তুমি আমার রক্ষা করো, আমার চিকিৎসা কোনো ভুল যেন না পায়, কোনো খারাপ যেন না পায়। কিন্তু আমার মাথার এখানে একটা বাড়ি দেখছি, ওই বাড়িটায় এই মতন এরকম হয়ে আছে, ওইটার মতো আমি মালা দিয়ে আমি প্রার্থনা করছি যখন না তুমি আমার সুস্থ করে দাও, আমার কাছে বাড়ি লাগে চিকিৎসা ধরা পড়ে কিন্তু এমনি তো কি হয়েছে আমার অনেক ব্যাপার আমার কমিয়ে গেল। সত্যি আমি তো বিশ্বাস করি যে আসলে লোকের প্রার্থনাতে কি উপকার। আর তখন যদি ডাক্তার আমার দেখে বলছে যে না তার কোনো কিছু পাওয়া যায় না, খুব ভালো চিন্তার কোনো কারণ নেই। তখন আমি ওইখানে বসে বসে বললাম যিশু তুমি আমার রক্ষা করছো না, তুমি আমার রক্ষা করছো, আমি ওই ঢাকা গেছি। আমি একদিন হঠাৎ করে মুখ কমাতে আমি তাহলে বলবো যে কমাতে তুমি আমাদের বনানি নিয়ে যাও, আমি তাদের জানতে চাচ্ছিলাম আশীর্বাদ আনবো। তারপর দেখি কমাতে আমাকে বলবে আমি এই জন্য এখানে ধন্যবাদ দিই যাদের মানে প্রশংসা ধন্যবাদ আমাকে আর আমি হাইটে দিতে আসতে পারি। জয় যিশু। সর্বপ্রথমে আমি সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ উপস্থিত সমস্ত ব্রাদার সিস্টার ও সবাইকে জানাই ধন্যবাদ ও নমস্কার। জয় যিশু। আমি 2015-তে প্রার্থনার যে শক্তি আমি তা প্রমাণ পাইছি এবং
প্রধানীয় সম্পর্কে আমার কাকি হন। কাকি আমাকে এই যিশু নাম জপে মালার প্রার্থনার কথা বলে এবং পঞ্চম গ্রুপে আমার নাম দেয়। আমি কাকিকে অনেক ধন্যবাদ দিই। আমি অক্টোবর মাসে দীক্ষা নিই। জয় যিশু। যিশুর নাম জপ মালা করার ফলে 2024 সনে মার্চ মাস থেকে আমার সমস্ত সমস্যা, আস্থা, হতাশা, নিরাশা দূর হয়ে গেল এবং আনন্দে ভরে গেল। আমার পরিবারে আনন্দে এখনো ভরপুর। আমার পরিবার আনন্দে ভরে গেল। জয় যিশু। আমি দৃঢ়ভাবে জপের মালা করি এবং
জয় যিশু। আমরা এখন খ্রিস্টদাকে প্রবেশ করবো। আমি ইকুয়ালিটিকে বলি উদ্দেশ্য করার